এই গল্পে আমরা সবার প্রিয় সুপারম্যানকে এক ভিন্ন রূপে দেখতে পাই। এখানে তিনি বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের চরিত্রে অভিনয় করেছেন। নিজের বোন অ্যানোলার বিয়েতে যোগ দিতে তিনি মাল্টা নামের একটি দ্বীপে যান, কিন্তু সেখানে বিভিন্ন রহস্যময় ঘটনার মধ্যে কেউ একজন ইচ্ছাকৃতভাবে শার্লককে ফাঁসানোর চেষ্টা করতে থাকে। এরই মধ্যে এক রাতে শার্লককে অপহরণ করা হয়, কিন্তু এর পেছনই বা কে ছিল? এরপর পুরো গল্পে দেখা যাবে কিভাবে অ্যানোলা নিজের ভাইকে উদ্ধার করে এবং এই জটিল রহস্যের সমাধান করে। গল্পের শুরুতে আমরা ইংল্যান্ডের একটি কারাগার দেখতে পাই, যেখানে এক বন্দী মহিলাকে নিয়ে আসা হয়। এ সময় এক বিশেষ ব্যক্তি তাকে বলে তিনি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মেয়েদের একজন এবং তার মতো মানুষের জেলে থাকার কথা নয়। তাই তাকে একটি সুযোগ দেওয়া হয়, যদি তিনি টাক্সবেরি পরিবারের হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজে দিতে পারেন তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। তবে তখনও সেই মহিলার মুখ দেখানো হয় না, শুধুমাত্র দেখানো হয় তার জামায় থাকা নাম্বার, যেখানে লেখা ছিল C250। এর 1 বছর পর একটি গির্জায় আর্নেস্ট তার পরিবারের সঙ্গে উপস্থিত হয়। সেখানে তার বিয়ে হওয়ার কথা অ্যানোলার সাথে। আর্নেস্ট লক্ষ্য করে তার মা ইতিমধ্যে এসে গেছেন, কিন্তু অ্যানোলা এখনও পৌঁছায়নি। অন্যদিকে অ্যানোলাকে এক প্রাসাদে বেশ উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। তার মনে হচ্ছিল সে হয়তো এত বড় রাজকীয় পরিবারের পুত্রবধূ হওয়ার যোগ্য নয়। গত 6 বছর ধরে সে শার্লকের সঙ্গে থেকে নিজেকে এক দক্ষ গোয়েন্দা হিসেবে প্রমাণ করেছে, কিন্তু এখন তাকে সেই জীবন ছেড়ে বিয়ের মতো নতুন অধ্যায়ে প্রবেশ করতে হবে। কিন্তু সে আর্নেস্টকে সত্যিই ভালোবাসত, তাই সে শেষ পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গির্জার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাদের ঘোড়ার গাড়ির পেছনে একটি সন্দেহজনক লোক ঘোড়া নিয়ে আসে। অ্যানোলার মনে হয় লোকটি যেন কোনো ডাকাত, তাই সে গাড়ির ওপরে উঠে তাকে আক্রমণ করতে চায়, কিন্তু লোকটি মুখ দেখাতেই বোঝা যায় সে আসলে শার্লকের ঘনিষ্ঠ বন্ধু ডক্টর ওয়াটসন। হঠাৎ এই ঘটনায় অ্যানোলা গাড়ি থেকে পড়ে যায়। ওয়াটসন তাকে উঠিয়ে নিলে অ্যানোলা ক্ষুব্ধ হয়ে ভাবতে থাকে সে হয়তো তাকে আক্রমণ করতে এসেছিল। তখন ওয়াটসন জানায় শার্লককে কেউ অপহরণ করেছে, তাই বাধ্য হয়ে সে এখানে এসেছে। খবরটি শুনে অ্যানোলা হতবাক হয়ে যায়। এরপর অ্যানোলা পুরো ঘটনার পেছনের কাহিনী বলতে শুরু করে। আর্নেস্ট ইংল্যান্ডের আদালতে ব্রিটিশ সরকারের পরিবর্তনের দাবিতে সোচ্চার হয় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছিল। অন্যদিকে শার্লক ও অ্যানোলা একসঙ্গে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে জটিল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করছিল। শার্লক বুঝতে পারে অ্যানোলাও তার মতো সূক্ষ্ম পর্যবেক্ষণ ও অনুমান করার অসাধারণ দক্ষতা অর্জন করেছে, যা দেখে সে মুগ্ধ হয়। এদিকে অ্যানোলা ও আর্নেস্ট নিয়মিত একে অপরের সঙ্গে সময় কাটাত এবং একসময় বিয়ের সিদ্ধান্ত নেয়। এই খবর দ্রুত পুরো লন্ডনে ছড়িয়ে পড়ে। অ্যানোলা শার্লককেও বিয়েতে আসার আমন্ত্রণ জানায়। শার্লক আগেই বুঝে গিয়েছিল যে বিয়ের অনুষ্ঠান মাল্টা দ্বীপেই হবে, যদিও অ্যানোলা এ নিয়ে কিছুটা চিন্তিত ছিল, কারণ সেখানে তার আত্মীয়স্বজন খুব কমই ছিল। অবশেষে বিয়ের দিন আসে, সবাই একসঙ্গে নৈশভোজে বসে। আর্নেস্টের বিশাল পরিবার সেখানে উপস্থিত থাকলেও অ্যানোলার পক্ষ থেকে কেবল শার্লক এসেছিল। শার্লক জানায় তাদের মা পলাতক থাকায় আসতে পারেননি। এ সময় আর্নেস্টের গডফাদার চ্যাড পুরো পরিবারের প্রশংসা করতে থাকেন এবং আর্নেস্টের মৃত বাবা পিটারের স্মৃতিচারণ করেন, যিনি একসময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নৈশভোজের সময় শার্লকের চোখে পড়ে একজন প্রহরী সবার উপর কড়া নজর রাখছে। বিষয়টি অ্যানোলাও লক্ষ্য করে। শার্লক চুপচাপ সেই প্রহরীর পিছু নেয়। পরে অ্যানোলা শার্লককে জিজ্ঞেস করে লোকটি কে এবং সে এখন কোন মামলার তদন্ত করছে, কিন্তু শার্লক কিছুই বলতে চায় না, বরং সে মনে করে আর্নেস্টের পরিবার তাদের থেকে সম্পূর্ণ আলাদা। অ্যানোলা জানায় সে নিজের ইচ্ছাতেই এই জীবন বেছে নিয়েছে, কিন্তু শার্লক তাকে সতর্ক করে বলে রাজকীয় পরিবারের ভেতরে সে আটকে যাবে, অথচ একজন হোমস হিসেবে সে আরও অনেক দূরে এগোতে পারত। উত্তরে অ্যানোলা বলে তার পরিবার আগেই তাকে ছেড়ে চলে গিয়েছিল, শুধু শার্লকে ছিল তার পাশে, আর হোমস পদবি তাকে বিশেষ কিছু দেয়নি। একথা বলে রাগ করে সে সেখান থেকে চলে যায়। বর্তমান সময় ফিরে এসে অ্যানোলা ও ওয়াটসন শার্লকের কক্ষে তল্লাশি চালায়। চারপাশ দেখে অ্যানোলা বুঝতে পারে শার্লককে জোর করে সেখান থেকে অপহরণ করা হয়েছে। অনুসন্ধানের সময় তারা একটি কাপড়ের টুকরো খুঁজে পায়। বেরিয়ে যাওয়ার আগে অ্যানোলার চোখে আয়নায় মর্স কোডে লেখা খোঁজ শব্দটি পড়ে। এই বিষয়টি সে ওয়াটসনকেও দেখায়। দুজন মিলে বুঝতে পারে এটি আফগানিস্তানের একটি শহরের ইঙ্গিত। এদিকে গির্জা থেকে সব অতিথিও ফিরে এসেছে। অ্যানোলা আর্নেস্টের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে নিচে নামে। সেখানে সে আবার সেই প্রহরীকে দেখতে পায় যার পিছু শার্লক আগের রাতে নিয়েছিল। অ্যানোলা তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু সেখানে গিয়ে দেখে
প্রহরীকে ইতিমধ্যেই কেউ হত্যা করেছে। মৃত্যুর আগে সে কেবল ওয়াথ শব্দটি উচ্চারণ করতে পারে। অ্যানোলা এর অর্থ বুঝে ওঠার আগেই সে মারা যায়। এই ঘটনায় ভীষণ মর্মাহত হয়ে অ্যানোলা আবার শার্লকের কক্ষে ফিরে আসে। সংগৃহীত সব প্রমাণ একত্রে করে তাদের মধ্যে সম্পর্ক খুঁজতে থাকে, কিন্তু ওয়াথ শব্দের অর্থ তার কাছে রহস্যই থেকে যায়। এরপর সে একটি সংকেতভিত্তিক বইয়ের কোড ভাঙার চেষ্টা শুরু করে। ঠিক তখনই ঘরের বাইরে কারোর উপস্থিতির শব্দ শুনে সে দ্রুত দরজা খুলে আক্রমণ করে বসে, কিন্তু পরে বুঝতে পারে লোকটি আসলে আর্নেস্ট। এরপর অ্যানোলা আর্নেস্টকে আঘাত করার জন্য এবং বিয়েতে সময়মতো উপস্থিত না হতে পারার জন্য ক্ষমা চায়। সে জানায় তার ভাই শার্লক নিখোঁজ হয়ে গেছে। আর্নেস্ট তখন জিজ্ঞেস করে, আমি কি কখনো তোমাকে বিয়ের জন্য জোর করেছি? অ্যানোলা উত্তর দেয়, আমি তো তোমাকেই বিয়ে করতে আসছিলাম, শুধু একটু দেরি হয়ে গেছে। আর্নেস্ট বলে, তুমি বিভ্রান্ত ছিলে, তাই দেরি হয়েছে। এখন তোমার ভাইকে খুঁজে বের করো। এই কথা বলা মাত্র সে সেখান থেকে চলে যায়। অ্যানোলা খুব কষ্ট পেয়ে সমুদ্রের ধারে গিয়ে বসে। তখন তার মায়ের একটি কথা মনে পড়ে, সে সবসময় একাই থাকবে, এটাই হয়তো তার ভাগ্যে লেখা। এরপর অ্যানোলার মনে পড়ে প্রথমবার আর্নেস্টের সঙ্গে এই দ্বীপে আসা স্মৃতি। তখন আর্নেস্ট বলেছিল ছোটবেলায় তার বাবা তাকে এখানে নিয়ে আসতেন, সামনের পাহাড়ি গুহায় নাকি গুপ্তধন লুকিয়ে আছে। এমন গল্প শুনিয়ে দুজনে মিলে গুপ্তধন খোঁজার অভিনয় করতেন। আর্নেস্টের কাছে এগুলো ছিল জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি, কারণ সে তার বাবাকে ভীষণ ভালোবাসত। এই স্মৃতি মনে করে বর্তমানেও অ্যানোলার মন ভারী হয়ে ওঠে। অন্যদিকে শার্লককে দেখা যায় অপহরণকারীরা তাকে একটি কারাগারে অমানবিক অবস্থায় বন্দী করে রেখেছে। পরের দিন অ্যানোলা প্রাসাদে ফিরে এসে দেখে সেখানে ভয়াবহ আগুন লেগেছে এবং আর্নেস্ট এখনও ভেতরে রয়েছে। কোনো দ্বিধা না করে অ্যানোলাও আগুনের মধ্যে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখে আর্নেস্ট তার মা লেডি এভাকে খুঁজছে। ঘরটি পরীক্ষা করে অ্যানোলা বুঝতে পারে দরজা ভেঙে কেউ এভাকে অপহরণ করেছে। এরপর সে আর্নেস্টকে নিয়ে নিরাপদে বেরিয়ে আসে এবং দুজনে ওয়াটসনের কাছে যায়। ওয়াটসন তাকে পরীক্ষা করে নিশ্চিত হয় তারা দুজনই নিরাপদে আছে, কিন্তু অ্যানোলা আরও চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন এভাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যানোলা ওয়াটসনকে জিজ্ঞেস করে এমন পরিস্থিতিতে শার্লক হলে কি করত। তখন ওয়াটসন তাদের বন্ধুর গল্প বলতে শুরু করে। শুরুতে তারা একে অপরকে একেবারেই পছন্দ করত না, শার্লক কারোর সঙ্গে মিশতেও চাইত না, কিন্তু ধীরে ধীরে ওয়াটসনের প্রতি তার বিশ্বাস জন্মায় এবং তাদের গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। শার্লক সবসময় বলতো অ্যানোলাও তার মতোই অসাধারণ মেধাবী এবং নিজের পথ নিজেই খুঁজে নিতে পারবে। এই কথা শুনে অ্যানোলার আত্মবিশ্বাস ফিরে আসে। এরপর অ্যানোলা আর্নেস্টকে জিজ্ঞেস করে এভাকে কেউ অপহরণ করবে কেন। আর্নেস্ট জানায় সে কিছুই জানে না। তখন অ্যানোলা প্রতিশ্রুতি দেয় সে শার্লক ও এভা দুজনকে খুঁজে বের করবে। তার বিশ্বাস একই ব্যক্তি তাদের দুজনকে অপহরণ করেছে। অ্যানোলা ঘটনাগুলো নিয়ে ভাবতে শুরু করে। অপহরণকারীরা যেভাবে শার্লককে তুলে নিয়ে গিয়েছিল সম্ভবত একইভাবে এভাকেও নিয়ে গেছে, কিন্তু এরপর তারা বাড়িতে আগুন লাগালো কেন? কিছুক্ষণ চিন্তা করে সে বুঝতে পারে তারা নিশ্চয়ই বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজছিল। সেটি না পেয়ে যেন অন্য কারোর হাতে না পড়ে, তাই পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ধারণা থেকে অ্যানোলা এবার ঘর তল্লাশি করে। সেখানে বিশেষ কিছু না পেলেও একটি বাক্সের ওপর জলদস্যুর একটি চিহ্ন দেখতে পায়। বাক্সের ভেতরে ছিল অনেকগুলো পদক। ঠিক তখনই একজন লোক ঘরে ঢুকে পড়ে। অ্যানোলা তাকে ধরেই জিজ্ঞেস করে আমার ভাই শার্লক কোথায়। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। শেষে অ্যানোলা তাকে পরাস্ত করলে লোকটি জানায় সম্ভবত শার্লককে প্রফেসর অ্যাডলিন রেথ অপহরণ করেছে। অ্যাডলিন রেথ নামটি শুনে অ্যানোলার মনে হয় এটি সেই রহস্যময় সংকেতের সঙ্গে সম্পর্কিত। লোকটি আরও জানায় গত 1 বছর ধরে অ্যাডেলিন দ্বীপ জুড়ে ঘুরে তথ্য সংগ্রহ করছে এবং অনেক মানুষকে ব্যবহার করে বড় ধরনের ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। এরপর অ্যানোলা তাকে ছেড়ে দেয়। লোকটি নিজের পরিচয় দিয়ে বলে তার নাম মিকি, সে মাল্টা দ্বীপকে স্বাধীন করার আন্দোলনের একজন সদস্য। সে বিশ্বাস করে আর্নেস্টের টাক্সবেরি পরিবার এই দ্বীপ দখল করে রেখেছে, তাই তারা রানীর শাসনের বিরুদ্ধে লড়াই করছে। সে আরও বলে এখনই সরকারি কর্মকর্তারা তাকে ধরতে আসবে, তাই তাকে পালাতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরই কর্মকর্তারা এসে অ্যানোলাকে গ্রেফতার করে। অফিসার লেরি তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কেননা নিহত প্রহরীর সঙ্গে তাকে আগে দেখা গিয়েছিল। অ্যানোলা জানায় তার ভাই এবং তার হবু শাশুড়ি দুজনই নিখোঁজ, আর সে শুধু তাদেরই খুঁজছে। ঠিক তখনই আর্নেস্ট ও চ্যাড এসে অফিসার লেরির ওপর ক্ষুব্ধ হন। তারা জানান অ্যানোলা এখন রাজপরিবারের সদস্য, তাই তাকে এভাবে আটকানো ঠিক নয়। এজন্য অ্যানোলাকে মুক্তি দিতে সে বাধ্য হয়। বাইরে এসে অ্যানোলা আর্নেস্টকে সেই পদকগুলো দেখায়। আর্নেস্ট জানায় এগুলো তার বাবা পিটারের পদক। ঠিক
তখনই অ্যানোলার চোখে লিসা অ্যান নামের এক মহিলার পোশাক পরে। আশ্চর্যের বিষয়, এই কাপড়ের একটি টুকরো শার্লকের অপহরণের সময় তার কক্ষ থেকেও পাওয়া গিয়েছিল। লিসা সেখান থেকে বেরিয়ে গেলে অ্যানোলা তার পিছু নেয়। একটি গুহার ভেতরে গিয়ে সে লিসাকে ধরে ফেলে। এ সময় লিসা বলতে থাকে, তুমি এখান থেকে জীবিত বের হতে পারবে না। কিন্তু হঠাৎ করে অজ্ঞাত কেউ একজন লিসাকে গুলি করে। মৃত্যুর মুহূর্তে অ্যানোলা তার কাছে ছুটে যায়। তখন চারপাশ থেকে রহস্যময় হাসির শব্দ ভেসে আসে। অ্যানোলা এতক্ষণে পাওয়া সব সূত্র একত্র করে বুঝতে পারে কেউ তাদের নিয়ে অত্যন্ত পরিকল্পিত একটি খেলা খেলছে। তখন প্রকাশ পায় এই ঘটনার পেছনে রয়েছে মীরা ট্রয়। গল্পের শুরুতে কারারক্ষী যাকে মুক্তি দিয়েছিল সেই মহিলাকে একদিন এই দ্বীপে পাঠানো হয়েছিল। অ্যানোলা বুঝে যায় সবকিছুর মূল পরিকল্পনাকারী মীরা ট্রয়। সেই ভুয়া পরিচয়ে অ্যাডেলিন রেড নাম ব্যবহার করে সবাইকে ভয় দেখাচ্ছিল। এরপর মীরা অ্যানোলাকে ধরে ঝুলিয়ে রাখে, কিন্তু অ্যানোলা নিজের দড়ি খুলে মুক্ত হয়ে মীরাকে ধরে জিজ্ঞেস করে, আমার ভাই কোথায়? মীরা ঠান্ডা গলায় বলে, তোমার ভাই আশা ছেড়ে দিয়েছে যে তুমি তাকে বাঁচাতে পারবে, আর তোমাদের ব্রিটিশ সরকার এই দ্বীপে দুর্নীতিবাজদের ক্ষমতায় বসিয়েছে, তাই তোমার বিয়ের সুযোগকে কাজে লাগিয়ে আমি এখানে এসেছি। তবে মজার বিষয় হলো তুমি নিজেই তো বিয়ের মঞ্চে পৌঁছাতে পারোনি। মীরার কথা শুনে অ্যানোলা প্রচণ্ড রেগে যায় এবং দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ঠিক সেই সময় একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মধ্যে দিয়ে সেখানে উপস্থিত হন ইউডোরিয়া। তিনি হলেন অ্যানোলার মা। সুযোগ বুঝে মীরা আবার অ্যানোলাকে জিম্মি করে এবং আরও একটি বিস্ফোরণ ঘটিয়ে মা মেয়েকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। হঠাৎ করে নিজের পলাতক মাকে সামনে দেখে অ্যানোলা অবাক হয়ে যায়। একই সঙ্গে সে ক্ষুব্ধও ছিল, কারণ ইউডোরিয়া এত দেরিতে এসেছে। ইউডোরিয়া শান্তভাবে বলে সে অনেক আগেই মেয়ের বিয়েতে এসেছিল, কিন্তু দূর থেকে সব দেখে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবুও সে তার মেয়েকে ভীষণ মিস করছিল। এই কথা শুনে অ্যানোলা ইমোশনাল হয়ে মাকে জড়িয়ে ধরে। এরপর ইউডোরিয়া জানায় সেও তার ছেলে শার্লককে খুঁজে বের করতে চায় এবং অ্যানোলাকে সর্বোচ্চ সাহায্য করবে। সে অ্যানোলাকে তার তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগাতে উৎসাহ দেয়। এরপর অ্যানোলা আর্নেস্টের সঙ্গে দেখা করে জানায় প্রফেসর মীরা আবার তাদের জীবনে ফিরে এসেছে। এবার তার লক্ষ্য শার্লক ও এভাকে বন্দি করে রাখা। খবরটি শুনে আর্নেস্ট উদ্বিগ্ন হয়ে পড়ে এবং অ্যানোলাকে সাবধানে থাকার অনুরোধ করে, কারণ সে তাকে হারাতে চায় না। এরপর দুজনে মিলে প্রাসাদের নিচে একটি কক্ষে যায়। সেখানে তারা পোশাক বদলে পানিতে নামার উপযোগী পোশাক পরে সমুদ্রে নেমে কিছুটা সময় একসঙ্গে কাটায়। রাত পর্যন্ত তারা পাশাপাশি থাকে। রাতে অ্যানোলা আর্নেস্টকে বলে, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু রাজপরিবারের সদস্য হওয়ার বিষয়টি আমাকে ভয় দেখাচ্ছিল। তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমার খুব ভালো লাগে, কিন্তু সেই জীবনটা হয়তো আমার জন্য নয়, তাই আমাকে ক্ষমা করে দিও। আর্নেস্ট তার কথা বুঝতে পারে এবং তাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে মীরা বন্দি শার্লকের কাছে আসে। শার্লকের অবস্থা তখন অত্যন্ত শোচনীয়। মীরা তাকে অল্প একটু পানি দেয়, কিন্তু স্পষ্ট বোঝা যায় তাকে কষ্ট দিতে পেরেই সে আনন্দ পাচ্ছে। শার্লক ইতিমধ্যেই অনেক কিছু বুঝে ফেলেছিল। তার ধারণা মীরা জেল থেকে মুক্তি পাওয়ার জন্য কারোর সঙ্গে গোপনে চুক্তি করেছে। সে ইচ্ছাকৃতভাবেই বিয়ের অনুষ্ঠানটি মাল্টায় আয়োজন করিয়েছে, কারণ অ্যানোলা ও তার সহযোগীদের ব্যবহার করে সে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে বের করতে চায়। তাই টাক্সবেরি পরিবারের সঙ্গেও নিশ্চয়ই তার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এ সময় এভার মনে পড়ে তার বন্ধু লিসা তাকে মাল্টা দ্বীপে বিয়ের অনুষ্ঠান করার পরামর্শ দিয়েছিল। এই কথা শুনে মীরা খুশি হয়, কারণ শার্লক দ্রুত সব রহস্য বুঝে ফেলেছিল। একই সঙ্গে শার্লক উপলব্ধি করে মীরা অ্যানোলার আবেগকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে। তবে এবার অ্যানোলা আগের চেয়ে অনেক বেশি বিচক্ষণভাবে চিন্তা করছে, আর সেটাই মীরাকে উদ্বিগ্ন করে তুলছে। এরপর মীরা এভাকে পানি দেওয়ার ভান করে আরও নির্যাতন করে। শেষ পর্যন্ত সে পানি মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যানোলা শার্লকের নোটবই পড়তে শুরু করে, যেন সে বুঝতে পারে মীরার আসল উদ্দেশ্য কি। ইউডোরিয়া তাকে বলে মীরাও শার্লকের মতো অত্যন্ত বুদ্ধিমান, তাই তাকে ধরতে হলে প্রতিটি সূত্র গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। কিছুক্ষণ পর ইউডোরিয়া, ওয়াটসন, মিকি এবং আর্নেস্ট সবাই একসাথে উপস্থিত হয়। এবার তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে একসঙ্গে তদন্ত চালাবে। আর্নেস্ট জানায় লিসা যে ধরনের মাথার অলঙ্কার পরত তা সাধারণত ধনী সমাজের মেয়েরাই ব্যবহার করে। যদি লিসা সত্যি মীরার গুপ্তচর হয়ে থাকে, তাহলে তার কাজ ছিল কারোর উপর নজরদারি করা। এরপর অ্যানোলা এবার আশেপাশে যাদের দেখেছিল তাদের কথা মনে করার চেষ্টা করে। তার মনে পড়ে তাদের একজনের গায়ে অনেকগুলো পদক ছিল, ঠিক যেমন এখানকার অনেক কর্মকর্তার পোশাকে দেখা যায়। একই ধরনের পদক একসময় আর্নেস্টের বাবা পিটারের কাছেও ছিল। অ্যানোলা সেই পদকটি পরীক্ষা করে জানতে পারে এটি আফগানিস্তানের খোস্ত শহরের যুদ্ধে অংশ নেওয়া সৈনিকদের রানীর বিশেষ সম্মান হিসেবে দিয়েছিল।
আর্নেস্ট জানায় তার বাবা পিটার এবং চ্যাড সেই যুদ্ধে একই সঙ্গে লড়েছিল। পরের দিন অ্যানোলা ইউডোরিয়া ও মিকে চ্যাডের অফিসে যায়। সেখানে এক প্রহরী তাকে আটকানোর চেষ্টা করলে ইউডোরিয়া তাকে বন্দুকের মুখে নিয়ন্ত্রণে আনে। এরপর তারা লাইব্রেরিতে ঢুকে খোস্টের যুদ্ধ সংক্রান্ত নথিপত্র খুঁজতে শুরু করে। অন্যদিকে আর্নেস্ট চ্যাডের সঙ্গে দেখা করে খোস্টের যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করে। প্রশ্ন শুনে চ্যাড চমকে ওঠে। সে বুঝতে পারে তারা যুদ্ধের প্রকৃত রহস্য উদ্ঘাটনের খুব কাছাকাছি পৌঁছে গেছে, যদিও সব বুঝেও সে মুখ খুলতে চায় না। এদিকে লাইব্রেরিতে অ্যানোলা খোস্ট যুদ্ধের একটি বই খুঁজে পায়, কিন্তু বইটির গুরুত্বপূর্ণ কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলা হয়েছিল। সেখানে কোনো এক বিশেষ তথ্য ছিল যার ইঙ্গিত শুধু ওপরের লেখায় রয়েছে। অ্যানোলা সেই অস্পষ্ট লেখাগুলো আবার লিখে বিশ্লেষণ করে সত্যটি বের করে আনে। সে জানতে পারে খোস্টের যুদ্ধের পর ব্রিটিশ সৈন্যরা সেখানকার মানুষের একটি বিশাল গুপ্তধন লুট করে নিয়ে এসেছিল। অ্যানোলা সঙ্গে সঙ্গে বোঝে যায় মীরাও সেই সোনার গুপ্তধনের ব্যাপারে জানে। ইউডোরিয়া তখন বলে বিষয়টি এখনই আর্নেস্টকে জানানো উচিত। অ্যানোলা আর্নেস্টের কাছে গিয়ে জানায় চ্যাড এবং তার বাবা পিটার ব্রিটিশ সরকারের নির্দেশে সেই সোনা লুট করে মাল্টা দ্বীপের কোথাও লুকিয়ে রেখেছে। আর্নেস্ট কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তার বাবা এমন অন্যায় করতে পারেন। তখন চ্যাড স্বীকার করে বলে যুদ্ধের সময় কখনো কখনো কঠিন ও ভুল সিদ্ধান্ত নিতে হয়। সে জানায় সেই সময় রানী সেনাবাহিনীর অর্থায়ন কমিয়ে দিয়েছিলেন, ফলে সৈন্যদের খাবার ও অস্ত্রের ব্যবস্থা করতেই বাধ্য হয়ে তারা এই গুপ্তধন নিজেদের কাছে রেখেছিল। তবে তার দাবি তারা কখনোই সেই সম্পদ ব্যক্তিগতভাবে ব্যবহার করেনি। অ্যানোলা তার এই যুক্তি মেনে নেয় না। সে বলে যাদের থেকে তোমরা সেই গুপ্তধন কেড়ে নিয়েছিলে তারা ছিল নিরীহ ও দরিদ্র মানুষ। তাদের সম্পদ লুট করে তোমরা তাদেরই সবচেয়ে বড় ক্ষতি করেছ। এরপর অ্যানোলা ও চ্যাডের মধ্যে এই বিষয় নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। তখন চ্যাড জানায় পিটার সেই সোনা লুকিয়ে ফেলেছিল, কারণ সে বুঝতে পেরেছিল খোস্টের দরিদ্র মানুষের কাছ থেকে সোনা লুট করে তারা বড় অন্যায় করেছে। এরপর সেই গুপ্তধন আর কেউ কখনো খুঁজে পায়নি। এই কথা শুনে অ্যানোলা বুঝে যায় গুপ্তধনটি কোথাও লুকিয়ে আছে। তার মনে পড়ে পিটার ছোটবেলায় বারবার আর্নেস্টকে বলতো গুপ্তধনটি একটি গুহার ভেতরে রয়েছে। তখন অ্যানোলা পুরো ঘটনাটির আসল রহস্য বুঝতে পারে। মীরা অত্যন্ত পরিকল্পিতভাবে পুরো টাক্সবেরি পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল। একই সঙ্গে সেই দ্বীপে এসেছিল ওই গুপ্তধন খুঁজে বের করার জন্য। সে ইচ্ছা করেই অ্যানোলাকে হত্যা করেনি, শুধু ভয় দেখিয়েছে। বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে সূত্র রেখে গিয়েছিল যেন অ্যানোলাই শেষ পর্যন্ত গুপ্তধনের কাছে পৌঁছায়। এমনকি শার্লকের কক্ষের আয়নায় খোস্ট শব্দটিও মীরাই লিখেছিল, যেন শার্লককে অপহরণের পর সেই সূত্র ধরে অ্যানোলা গুপ্তধনের সন্ধান করে। সব বুঝে অ্যানোলা পাহাড়ের নিচে সেই গুহায় একাই প্রবেশ করে। সেখানে সে জলদস্যুদের অনেকগুলো চিহ্ন দেখতে পায়। সেগুলো অনুসরণ করে একটি গোপন যন্ত্র খুঁজে বের করে এবং সেটি ব্যবহার করে পানির নিচে থেকে একটি বড় বাক্স তুলে আনে। বাক্সটি খুলে সে দেখতে পায় ভেতরে সোনার বার ভর্তি। গুপ্তধন নিয়ে গুহা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মীরার লোকজন তাকে ঘিরে ফেলে। তখন অ্যানোলা একটি চুক্তির প্রস্তাব দেয়, শার্লককে ছেড়ে দিলে সে সোনা দিয়ে দেবে, কিন্তু মীরা জানিয়ে দেয় সোনা পাওয়ার পরও সে সবাইকে হত্যা করবে। তার দাবি ব্রিটিশ সরকার বহু বছর ধরে এই দ্বীপ এবং অন্যান্য দরিদ্র দেশের সম্পদ লুট করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। মীরা সোনাগুলো হাতে পাওয়ার পর অ্যানোলাকে হত্যা করতে যায়। ঠিক তখনই অ্যানোলা তার সঙ্গীদের এগিয়ে আসার সংকেত দেয়। সঙ্গে সঙ্গে আর্নেস্ট সহ সবাই এসে মীরার লোকদের সঙ্গে লড়াই শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে মীরা বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে আহত করে ঘোড়া চড়ে পালিয়ে যায়। অ্যানোলাও তার পিছু নিয়ে একটি পুরনো দুর্গের মতো স্থানে পৌঁছে যায়। সেখানে দুজনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়। দীর্ঘ ও কঠিন সংঘর্ষের পর শেষ পর্যন্ত অ্যানোলাই মীরাকে পরাজিত করতে সক্ষম হয়। ঠিক তখনই অ্যানোলা শার্লকের কণ্ঠস্বর শুনতে পায়। সে দ্রুত বন্দিশালায় গিয়ে প্রথমে এভাকে মুক্ত করে, কিন্তু সেই মুহূর্তে মীরা আবার উঠে এসে অ্যানোলার ওপর হামলা চালায়। এরই মধ্যে এভা শার্লককে মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শার্লক এসে মীরাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। রাগে অন্ধ হয়ে শার্লক এবার মীরাকে হত্যা করতে চাচ্ছিল, কিন্তু অ্যানোলা তাকে থামিয়ে দেয়। শার্লক বলে এবার যদি তাকে বাঁচিয়ে দেই তাহলে আগের মতোই আবার ফিরে এসে প্রতিশোধ নেবে। কিন্তু অ্যানোলা তাকে মনে করিয়ে দেয় সে কখনোই এমন মানুষ ছিল না। তার কথা শুনে শার্লক নিজের রাগ নিয়ন্ত্রণ করে এবং মীরাকে জীবিত রেখে দেয়। এরপর এভা তাকে আঘাত করে অচেতন করে ফেলে। এই ঘটনার কয়েকদিন পরে কর্মকর্তারা এসে মীরাকে আবার কারাগারে নিয়ে যায়। অন্যদিকে চ্যাড ব্রিটিশ সরকারের সঙ্গে সমঝোতা করে মাল্টাকে স্বাধীন করার সিদ্ধান্ত নেয়। তবে অতীতে রানীর জন্য সোনা লুট করার অপরাধে চ্যাডকে গ্রেপ্তার করা হয়। তার দলের আরও অনেক কর্মকর্তাকেও কারাবন্দী করা হয়। এর এক সপ্তাহ পর শার্লক আর্নেস্টের প্রশংসা করে।
সে বলে আর্নেস্টের পরিবার মূলত ভালো মানুষ। এর পাশাপাশি সে অ্যানোলারও প্রশংসা করে, কারণ নিজের বুদ্ধিমত্তা দিয়ে অ্যানোলা শুধু তাকেই উদ্ধার করেনি, আবারও প্রমাণ করেছে যে সে একজন অসাধারণ গোয়েন্দা। ভাইয়ের মুখে এমন কথা শুনে অ্যানোলা খুবই আনন্দিত হয়। সেই রাতে আর্নেস্ট অ্যানোলাকে জানায় সে রাজপরিবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার বাবার অতীতের কারণে পরিবারের অনেক বদনাম হয়েছে। এরপর সে আবারও অ্যানোলাকে বিয়ে করার প্রস্তাব দেয়। এবার অ্যানোলা হাসি মুখে সেই প্রস্তাবে সম্মতি জানায়। কয়েকদিন পরে ইউডোরিয়া নিজ হাতে অ্যানোলাকে বিয়ের জন্য প্রস্তুত করে। সে বলে আর্নেস্টই অ্যানোলার জন্য সবচেয়ে উপযুক্ত মানুষ। এ সময় এডিথও সেখানে উপস্থিত হয়। অ্যানোলা তাকে দেখে খুব খুশি হয়, কারণ ছোটবেলা থেকে এডিথই তাকে মানুষ করেছে এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। দীর্ঘদিন পর তাদের আবেগঘন পুনর্মিলন হয়। অবশেষে অ্যানোলা ও আর্নেস্টের বিয়ে সম্পন্ন হয়। তারা সারাজীবন একসঙ্গে থাকার শপথ নেয় এবং সবাইকে সাক্ষী রেখে একে অপরকে চুম্বন করে। উপস্থিত সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এভাবেই অ্যানোলা ও আর্নেস্ট স্বামী স্ত্রী হিসেবে নতুন জীবনের সূচনা করে। রাতে তারা সমুদ্রের ধারে একসঙ্গে সময় কাটায়। ঠিক তখনই পানির গভীরে একটি ডুবে থাকা জাহাজ দেখা যায়। জাহাজটির গায়ে লেখা ছিল দ্য রেথ অফ অ্যাডেলাইন 1863। তাহলে কি এখান থেকেই মীরা তার ভুয়া পরিচয় অ্যাডেলিন রেথ নামটি নিয়েছিল? অর্থাৎ এর পেছনে আরও কিছু গল্প রয়েছে, যা জানতে পারবো এর পরের অংশে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।